বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন হাঁপানি রোগের চিকিৎসা। আজকে আপনাদের সামনে হাঁপানি রোগের চিকিৎসা সম্পর্কে আলোচনা করব, তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শ্বেত ভাইর কলি গাছের শিকড় 1 কর বা 1 ইঞ্চি পরিমাণ 1.5টি গোলমরিচ বা বাইনাতি মরিচ সহ বাটিয়া সকালে খালি পেটে সেবন করিলেই হাঁপানি রোগ ভালো হয়। এই ওষুধটি 7 দিন খাইতে হবে। দ্বিতীয় উপায়, পুরনো তেঁতুল ক্রয় করিয়া আদাসের পানিতে ভালো মদ ঘন করিয়া তেঁতুলের শরবত তৈরি করিয়া রাখিয়া দিবেন। তারপর পেট ভরে ভাত খাইবেন। যত পেট ভরিয়া খাইতে পারেন ততই ভালো। তারপর খাওয়া হয়ে গেলে তখনই প্রস্তুত করা তেঁতুলের শরবত সব খাইবেন, যেন গলা পর্যন্ত ভরে উঠে। আর একটু দূরে বসেই উপর দিকে তাকাইবেন। তাকালেই বমি হয়ে যাবে। আর যদি বমি না হয় তবে বুঝতে পারবেন তেঁতুলের শরবত খাওয়া কম হয়েছে, আরও খাওয়ার দরকার ছিল। যদি শরবত প্রস্তুত থেকে থাকে তবে খেয়ে নেবেন। তখন উপর দিকে তাকালেই বমি হয়ে যাবে। আর যদি বমি না হয় তবে নিজের আঙ্গুল গলায় ঢুকাইয়া বা প্রবেশ করাইয়া বমি করিতে হবে। বেশি দেরি করবেন না। বমি এত দূর পর্যন্ত করিতে হইবে যেন পেটের সব কিছু পড়িয়া যায়। এভাবে 1 দিন পর 3 দিন বমি করিতে হবে। তারপর দিন হইতে প্রতিদিন 3 বেলা খাওয়ার পর 5 গ্রাম পরিমাণ তেঁতুল চুষিয়া খাইবেন। প্রয়োজনে 2 বেলা খাওয়ার পর ওইভাবে 5 গ্রাম করিয়া 2 বেলা তেঁতুল খাইবেন। বাদ দিলে চলবে না, প্রতিদিন খাইতে হবে। ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমি আরও একটি রোগে আলোচনা করিব, মির্কি রোগের চিকিৎসা সম্পর্কে। কনক চাপা ফুল গাছের পাতার রস 65 গ্রামের সাথে চায়ের চামচের 1 চামচ চিনি মিশ্রিত করিয়া প্রতিদিন সকালবেলা খাইতে হবে। আর প্রতিদিন বিকালে কনক চাপা ফুলের রস 30 থেকে 35 গ্রাম আধা চামচ চিনি মিশ্রিত করিয়া খাইবেন। কমপক্ষে 21 দিন, প্রয়োজনে 1 মাস। নিশ্চয়ই রোগ ভালো হবে ইনশাল্লাহ। আরও একটি রোগে আলোচনা করি। সেই রোগটি হলো রাতকানা রোগ। টক দইয়ের সাথে 5টি বড় বেলের পাতা বাটিয়া দইয়ের সাথে মিশ্রিত করিয়া খাইতে হবে। রোগ যতদিন না সারে, আশা করি 20 থেকে 25 দিন খাইলেই রোগ সারিয়া যাবে ইনশাল্লাহ। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।